হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটির টপিকটি হচ্ছে নবম পে স্কেল 2025, সর্বনিম্ন বেতন 30,000 টাকা চাই সরকার চাকরিজীবীরা। এর বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন দুর্বিষহ আকার ধারণ করেছে। গত অর্থবাজেটেও কর্মচারীদের পক্ষে কোনো ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা না থাকায় কর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারীরা সমন্বয় পরিষদ বিভিন্নভাবে 5 দফা দাবি পূরণের চেষ্টা করে চলেছে নবম পে স্কেল। বড় বৈষম্যটা কোথায়? 11 থেকে 20 গ্রেড কর্মচারী ও 1 থেকে 10 গ্রেড কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রেই বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। 17 থেকে 20 গ্রেড প্রতি গ্রেডের গড়ে 2 থেকে 3% হারে ব্যবধান এবং 1 থেকে 10 গ্রেডে গড়ে 20% ব্যবধান রাখা হয়েছে, ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে। 1 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে। যখন মূল বেতন অনুসারে কোনো সুযোগ বা সুবিধা প্রদান করা হয়, গ্রেড অনুসারে কোনো আর্থিক সমস্যা দেওয়া হলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থায় রাখা হয়। বেতনে কি মাস চলে? সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ। বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। শেষ মাসে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ যে বেতন পান তা দিয়ে বাসা ভাড়া, পরিবারের 6 জন সদস্য, মাসের বাজার সদাই, ছেলে মেয়েদের পড়াশোনা ব্যয় করে আর কিছু অবশিষ্ট থাকে না। মাস শেষ হওয়ার আগেই তাকে ঋণ করে সংসার চালাতে হয়। চাকরি জীবনের কয়টি পদোন্নতি পাওয়া যায় তার বিস্তারিত এখন আমরা দেখব। কিছু পদে কোনো পদোন্নতি নাই, শুধুমাত্র উচ্চতর গ্রেড হয়ে কিছু আর্থিক সুবিধা পাওয়া যায়। বর্তমানে উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে এবং বরং বেতন কমে, এমত অবস্থায় চলমান অবস্থায় রয়েছে। তাই অনেকে উচ্চতর গ্রেড প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি জীবনে 4-5টি পদোন্নতি সুবিধা পেয়ে থাকে। কর্মকর্তার চেয়ে কর্মচারী আর্থিক সুবিধা যে খুবই ক্ষীণ তা আজ আলোচনা করব। কর্মকর্তার পদোন্নতিতে আর্থিক সুবিধা কত টাকা পর্যন্ত হয়ে থাকে? কর্মকর্তা বলতে 1 থেকে 10 গ্রেডধারী কর্মচারীদের বোঝানো হয়। একজন কর্মকর্তা পদোন্নতিকালে বেশি ভালো মানের আর্থিক সুবিধা ভোগ করে থাকে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরি জনাব সিদ্দিকুর রহমান সহকারী বেতন প্রকৌশলী নবম গ্রেডে যোগদান করেছেন। 5 বছর পূর্ণ হওয়ায় 6ষ্ঠ বছর পদোন্নতি পেয়ে উপ-আঞ্চলিক প্রকৌশলী পদে 6ষ্ঠ গ্রেডে উন্নতি করা হলো। তাহলে তার বেতন ভাতা দিয়ে নিম্নরূপ হারে পরিবর্তিত হবে এবং নবম গ্রেডে মূল বেতন 22,000 টাকা যোগদান করে 6ষ্ঠ বছরে তার মূল বেতন দাঁড়াবে 29,510 টাকা। উপ-আঞ্চলিক প্রকৌশল পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ার পর পাবে 35,500 টাকা মূল বেতন। এখানে দেখা যাচ্ছে যে পদোন্নতি পাওয়ায় তার বেতন বৃদ্ধি পেল 5,990 টাকা এবং তার মূল বেতনের 20% উপরে মূল বৃদ্ধি পেল। বাংলাদেশের ন্যূনতম মজুরি 1250 টাকা, যেখানে বার্ষিক মাথাপিছু আয় 2,814 মার্কিন ডলার। সেই হিসাবে মাসিক আয় 234.5 ডলার, যা টাকায় রূপান্তরণ করলে দাঁড়ায় 28,140 টাকা। সেখানে ন্যূনতম বেতন 30,000 টাকা দাবি কোনো আকাশকুসুম চাওয়া নয়। নবম পে স্কেল 2025 সরকারি 17 থেকে 20 গ্রেডের কর্মচারীগণ কি চায় তার বিস্তারিত এখন তুলে ধরব। বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন কর। বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করে ও সর্বনিম্ন বেতন 30,000 টাকা নির্ধারণ করতে হবে। আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে বাতিলপূর্বক সকল আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তরে, পরিদপ্তরে 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। পূর্বের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ করতে হবে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল সহ 80%, চিকিৎসা ভাতা 3000 টাকা, শিক্ষা ভাতা 2000 টাকা, ধুলাই ভাতা 1000 টাকা করতে হবে। পে স্কেলের মাধ্যমে সমস্যা ও সমাধান 3, নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বিদ্যমান বেতন নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। যৌক্তিক হারে বেতন নির্ধারণ করতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। ব্লক পোস্ট নিয়মিত করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ে নাই পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন ও 100% পেনশন চালু, পেনশন গ্র্যাচুইটি হারে 1 টাকা সমান 500 টাকা করতে হবে। কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড একীভূত করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম নবম পে স্কেল 2025। এখানে সর্বনিম্ন বেতন কর্মচারীরা চাচ্ছেন 30,000 টাকা। কারণ এই স্কেল ব্যতীত, নবম স্কেল ব্যতীত তাদের অষ্টম স্কেলে তাদের বেতনের তালিকা খুবই কম, যা তাদের বাজার বাসা ভাড়া সহ সকল ক্ষেত্রেই অনেক কষ্টদায়ক হয়ে যায়। এই ছিল আজকের ভিডিওটি। আমাদের চ্যানেলটি মূলত শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। এছাড়াও চাকরি বিষয়ক আপডেট খবর দেওয়া হয়। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।